ক্লাস 9 তোমাদের আগের দিন যে অ্যাসিড ক্ষারক লবণটা পড়িয়েছিলাম ওটা ছিল ফার্স্ট পার্ট। ওর পরবর্তী পর্যায়টা আজকে পার্ট 2 যেটা সেটা পড়াচ্ছি। সেটা 3 রকম অ্যাসিড তোমরা জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, HCl, HNO3, H2SO4। এই 3 প্রকার অ্যাসিডে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া, প্রস্তুতি, ধর্ম, শনাক্তকরণ এই সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমি দু চারটে কথা বলি। যেমন ধরো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। এটা তোমরা জানো বাথরুমে ব্যাপকভাবে ব্যবহৃত হয় বাথরুম পরিষ্কার করার জন্যে। নাইট্রিক অ্যাসিডের আর একটা নাম আছে, তার নাম হচ্ছে তেজি জল। এই নাইট্রিক অ্যাসিড বিভিন্ন বিস্ফোরক পদার্থ, TNT, গান কটন ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহৃত হয়। আর সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এটা একটা দ্বিক্ষারীয় অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের জন্য একে বলা হয় রসায়নের রাজা। বিভিন্ন রকমের সার যেমন অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম, এই সমস্ত সার প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। এছাড়া একটা জিনিস আমি তোমাদের আগের কোশ্চেনে যেটা বলিনি সেটা হচ্ছে ভ্যানিশিং কালার বলতে কি বোঝায়। ভ্যানিশিং কালারটা হচ্ছে যে ফেনাপথলিন যেটা বলছিলাম নির্দেশক, ফেনাপথলিনের সাথে যদি খানিকটা অ্যামোনিয়া এবং জল অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মেশানো হয় তাহলে যেটা পদার্থটা তৈরি হয় লালচে বেগুনি রঙের পদার্থ, ওটাকে বলা হয় ভ্যানিশিং কালার। ওই ভ্যানিশিং কালারটার বৈশিষ্ট্য হচ্ছে যদি তুমি সাদা জামার উপর ছিটিয়ে দাও তাহলে এই বেগুনি বর্ণটা দেখা যায়। খানিকক্ষণ পরে যখন অ্যামোনিয়াটা বাষ্পীভূত হয়ে চলে যায় তখন ওই কালারটা আর থাকে না, বর্ণহীন হয়ে যায়। এটা একটা ম্যাজিক দেখানোর মতন, অনেকে ম্যাজিক দেখায় ভ্যানিশিং কালার। তাহলে ভ্যানিশিং কালারটা কি না, ফেনাপথলিনে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণকে বলা হয় ভ্যানিশিং কালার। এবার এই ভ্যানিশিং কালারে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি তুমি কস্টিক সোডা দাও তাহলে কি হবে? কস্টিক সোডা তো উদ্বায়ী নয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উদ্বায়ী। তাই ফেনাপথলিনের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে যদি কস্টিক সোডা দাও তাহলে সেই ভ্যানিশিং কালারের কালারটা আর উঠবে না, কারণ কস্টিক সোডা হচ্ছে উদ্বায়ী নয়, অর্থাৎ লালচে বেগুনি ধর্মটা থেকেই যাবে। এখন আমি সালফিউরিক অ্যাসিডের কতগুলো রিয়াকশন যেটা বোর্ডে লিখছি, এগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম। দেখো, সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া করলে সোডিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করলেও একই রকম ভাবে সোডিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি এটা একটা দ্বিক্ষারীয় অ্যাসিড বলে দুই রকম বিক্রিয়ায় দুই মলিকুল তৈরি হচ্ছে। এখানে সোডিয়াম সালফেট তৈরি হলো। সালফিউরিক অ্যাসিডের সাথে NOH বিক্রিয়া, প্রথমে সোডিয়াম বাইসালফেট, আরেক মলিকুল NOH দাও, সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে। তাহলে NOH এখানে দুই মলিকুল তৈরি হচ্ছে বলে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় দ্বিআম্লিক ক্ষার। সালফিউরিক অ্যাসিড দেখো বিয়োজিত হয়ে টোয়াইস H+ এবং SO4 2- আয়ন উৎপন্ন করে। দুটো প্রতিস্থাপনযোগ্য H+ আয়ন আছে বলে প্রথমে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম বাইসালফেট এবং পরে আরেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম সালফেট উৎপন্ন করে। এই দুই রকম লবণ উৎপন্ন করে। এ থেকে প্রমাণিত হয় যে সালফিউরিক অ্যাসিড একটি দ্বিক্ষারীয় অ্যাসিড। এছাড়া ঘন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া করলে জিঙ্ক সালফেট, সালফার ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। ঘন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়া করলে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়। এই কটা বিক্রিয়া আমি সালফিউরিক অ্যাসিডে বললাম, এই কটা ভালো করে পড়বে। সিমিলারলি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, এগুলো সব তোমাকে প্রত্যেকটা পড়তে হবে। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে Na2CO3 বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে NaHCO3 বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে NaCl এর বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যে কোনো একটা ধাতুর বিক্রিয়া, ধরো তোমার জিঙ্কের বিক্রিয়া, তাহলে এখানে ZnCl2 ব্যালেন্স করলে এখানে দুই মলিকুল HCl লাগে হাইড্রোজেন উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে NaOH এর বিক্রিয়ায় তৈরি হয় তোমার NaCl+ H2O, এটা একটা প্রশমন বিক্রিয়া। তেমনি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তোমার যদি সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করা হয় তাহলে এখানে তৈরি হয় NaCl+ CO2+ H2O। এখানেও বাইকার্বনেট বিক্রিয়া করলে তৈরি হয় খাদ্য লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। এগুলো ব্যালেন্সটা তুমি করে নেবে। এগুলো বিভিন্ন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড একই রকম ভাবে সালফিউরিক অ্যাসিডের মতন বিক্রিয়া করে। সিমিলারলি নাইট্রিক অ্যাসিডের সাথে দেখো বিভিন্ন তাপমাত্রায় কপারের বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। নাইট্রিক অ্যাসিডের সাথে যখন নাইট্রিক অ্যাসিড যখন ঘন কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড হয় 4HNO3+ Cu, তাহলে এখানে তৈরি হবে CuNO3(2) প্লাস NO2 প্লাস H2O। এর হচ্ছে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডে যখন ঘন নাইট্রিক অ্যাসিড তুমি ব্যবহার করছো। এছাড়া যদি 1:1 নাইট্রিক অ্যাসিড নাও, Cu প্লাস 3Cu প্লাস 8HNO3, এখানে দেখো CuNO3(2)
প্লাস এনও তৈরি হয় না, এখানে ছিল NO2, এখন হচ্ছে NO। তেমনি ডাইলুট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে তৈরি হয়ে যাবে CuNO3 প্লাস N2O নাইট্রাস অক্সাইড প্লাস জল। আর যদি নাইট্রিক অ্যাসিডের বাষ্পের সাথে এটা ব্যালেন্স করলে আমরা ব্যালেন্সটা করে নিই, এটা 10HNO3 হবে। আর যদি নাইট্রিক অ্যাসিড বাষ্পের সাথে বিক্রিয়া করা হয় 5HNO3, তাহলে এখানে তৈরি হয়ে যাবে তোমার নাইট্রোজেন গ্যাস তৈরি হবে, Cu প্লাস H2O তৈরি হয়ে যাবে। তাহলে নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া বিভিন্ন গাঢ়ত্বে নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়া ভিন্ন ভিন্ন প্রোডাক্টগুলো পায়, একটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, একটা NO, একটা N2O প্লাস একটা নাইট্রোজেন গ্যাস। এছাড়া নাইট্রিক অ্যাসিড NO2 সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট কার্বন অক্সাইড জল উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে NaNO3 প্লাস CO2 প্লাস H2 তৈরি করে। নাইট্রিক অ্যাসিড ফসফরাসের সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট এবং জল উৎপন্ন করে। নাইট্রিক অ্যাসিড ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং জল উৎপন্ন করে। এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাসিডগুলো বিভিন্ন ধর্ম। এছাড়া আমরা এই অ্যাসিড তিনটিকে শনাক্তকরণ করতে পারি। এই অ্যাসিড তিনটে শনাক্তকরণ আমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ। সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ বলতে গেলে তোমাকে বলতে হবে যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি বেরিয়াম ক্লোরাইড যোগ করা হয় তাহলে দেখা যাবে যে বেরিয়াম সালফেটের একটা অদ্রাব্য সাদা অদক্ষেপ পড়ছে, অদ্রাব্য সাদা অদক্ষেপ পড়ছে, এর সাথে তোমার HCl তৈরি হয়। তাহলে একটা টেস্ট টিউবের মধ্যে তুমি যদি সালফিউরিক অ্যাসিড নাও, তাতে কয়েক ফোঁটা যদি বেরিয়াম ক্লোরাইড যোগ করো, তাহলে একটা অদ্রাব্য সাদা অদক্ষেপ দেখতে পাবে। এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে ওই অ্যাসিডটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক একই রকম হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি তুমি সিলভার নাইট্রেট দাও অথবা তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, এটা কাঁচদণ্ডের মধ্যে অ্যামোনিয়া সিক্ত কাঁচদণ্ডের মধ্যে ধরো, তাহলে সেখানে তৈরি হয়ে যাবে NH4Cl, সাদা ধোঁয়া উৎপন্ন হবে। আর HCl তাহলে জল উৎপন্ন হলো। এছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে যদি তুমি সিলভার নাইট্রেট দ্রবণ দাও, তাহলে অদ্রাব্য সাদা AgCl এর অদক্ষেপ পড়বে, অদ্রাব্য সাদা AgCl এর অদক্ষেপ পড়বে, আর HNO3 উৎপন্ন হবে। এই অদক্ষেপটার মধ্যে অতিরিক্ত পরিমাণে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড AgNH3 একটা দ্রাব্য লবণ উৎপন্ন হবে। যে অদ্রাব্য সাদা অদক্ষেপটা পড়েছিল সেটা দ্রবীভূত হয়ে যাবে। এই দুটো বিক্রিয়ার সাহায্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করতে পারি। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেনলি রিএজেন্টটা মনে রাখবে যে সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের জন্য বেরিয়াম ক্লোরাইড লাগে, সাদা অদক্ষেপটার নাম বেরিয়াম সালফেট। HCl শনাক্তকরণের জন্য সিলভার নাইট্রেট লাগে, সাদা অদক্ষেপটার নাম AgCl। কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে আর্জেন্টো অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা সাদা অদক্ষেপ ওয়াটার লেগে একটা দ্রাব্য লবণ তৈরি হয়, আর এটা হচ্ছে অদ্রাব্য সাদা উৎপন্ন হয় AgCl। এছাড়া কাঁচদণ্ডে সিক্ত অ্যামোনিয়া যদি HCl এর মধ্যে ধরো, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। এটা দিয়েও হাইড্রোক্লোরিক অ্যাসিডকে শনাক্ত করা যায়। এছাড়া নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ, তোমরা বলয় পরীক্ষা করেছো, কপার দ্বন্দ্ব দিয়ে পড়েছো। নাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি তুমি কপার দিয়ে উত্তপ্ত করো, তাহলে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই কালারটা দেখে বুঝতে পারবে যে এটা একটা নাইট্রিক অ্যাসিড। এছাড়া নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণের জন্য আমরা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়াটার নাম হচ্ছে বলয় বিক্রিয়া। বলয় বিক্রিয়ার সাহায্যে আমরা নাইট্রিক অ্যাসিড শনাক্ত করতে পারি। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বলয় বিক্রিয়ার জন্য রিয়েজেন্ট কি কি লাগে না, ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড। সদ্য প্রস্তুত ফেরাস সালফেট, সদ্য প্রস্তুত ফেরাস সালফেট এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে কিভাবে বিক্রিয়াটা করবে, তৈরি হবে FeNOSO4। এটা হচ্ছে বাদামি বর্ণের বলয় নাইট্রোসো ফেরাস সালফেট, বাদামি বলয়। তুমি কি করবে না, টেস্ট টিউবের মধ্যে নাইট্রিক অ্যাসিড বা যে কোনো নাইট্রেট লবণ নিলে তার মধ্যে সদ্য প্রস্তুত ফেরাস সালফেট নাও। সদ্য প্রস্তুত ফেরাস সালফেটটা কি, টেস্ট টিউবের মধ্যে ফেরাস সালফেটটা নেওয়ার পর দ্রবীভূত করার পর ওখানে যে ফেরিক সালফেট যদি থাকে সেটাকে ফেলে দিয়ে সবুজ বর্ণের ফেরাস সালফেট যোগ করা হলো। হালকা গরম করে নিয়ে এবার টেস্ট টিউবের গা দিয়ে দিয়ে ঘন সালফিউরিক অ্যাসিডের মধ্যে ঢালা হলো। দেখা যাবে এখানে একটা বাদামি বর্ণের বলয়, বাদামি বর্ণের একটা বলয় আংটির মতন, রিং বলে, রিং বা আংটির মতন বলয় তৈরি হয়। এই পরীক্ষা দ্বারা নাইট্রিক অ্যাসিডকে আমরা শনাক্ত করতে পারি। তিনটে অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমিকে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া দুটো টার্ম তোমাদের জানতে হবে, একটা হচ্ছে অ্যাসিড পোড়া কি না, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সংস্পর্শে এলে আমাদের শরীরের সংস্পর্শে এলে ত্বকে জ্বালার সৃষ্টি হয়, এটাকে বলা হয় অ্যাসিড বার্ন বা অ্যাসিড পোড়া। তেমনি অ্যালকালি বার্ন হচ্ছে গাঢ় কষ্টিসোডার সংস্পর্শে এলে আমাদের ত্বকে জ্বালার সৃষ্টি হয়, এটাকে বলা হয় অ্যালকালি বার্ন।